তো বন্ধুরা, মিষ্টি খেতে আমরা সকলেই খুব ভালোবাসি, আর এটা নতুন করে বলার কিছু নেই। তাহলে সেই মিষ্টিটা যদি একদম পিওর এবং পারফেক্টভাবে বাড়িতে বানিয়ে ফেলা যায় তাহলে কেমন হয়? নমস্কার বন্ধুরা, আমার মায়ের রান্নাঘরের আরও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তাহলে বন্ধুরা, সকলের পছন্দের আরও একটা ইউনিক রেসিপি এবং নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। অলরেডি টাইটেল আর থাম্বনেলে তোমরা দেখেই নিয়েছো যে আজকে কিসের মিষ্টি হতে চলেছে। তো বন্ধুরা, তোমরা জানলে অবাক হবে যে এই মিষ্টিটা তৈরি করতে হাতে গোনা জাস্ট কিছু সময় লাগবে, এবং ছোট থেকে বড় সবাই এই মিষ্টিটা খুব সহজে তৈরি করে ফেলতে পারবে। শুধু তাই না, হাতের পাশে সব সময় থাকা উপকরণ দিয়ে এটা তৈরি হয়ে যাবে। তোমরা জানলে অবাক হয়ে যাবে, যখন আমরা বড় বড় রেস্টুরেন্টে খেতে যাই তখন খাবারের শেষে যে মিষ্টি আমাদেরকে দেওয়া হয়, এই মিষ্টি কিন্তু আমরা অনেক দাম দিয়ে কিনে খাই। তাহলে বন্ধুরা, ভিডিও শুরুর আগে যারা নতুন আছো চ্যানেলে, চটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে ফেলো। তো চলো রান্নাতে ফিরে যাই। তাহলে বন্ধুরা, এবারে দেখে নাও এই মিষ্টিটা তৈরি করতে আমরা কি কি উপকরণ নিয়েছি। প্রথমেই আমরা নিয়েছি আঙুর, যেহেতু আমাদের রেসিপির মেন হচ্ছে আঙুর, আর এখানে বেশ অনেকটা পরিমাণ আঙুর আমরা নিয়েছি। আর নিয়েছি সুজি। তোমরা যে বাটিটা দেখছো এই বাটিটার এক বাটি সুজি আমরা ব্যবহার করব। নিয়েছি চীনাবাদাম, বাদামটাকে আগে থেকেই লাল করে ভেজে নিয়েছি। আর নিয়েছি চিনি। এখানে আমরা চাইলে গুড়ও ব্যবহার করতে পারতাম, কিন্তু গুড়টা ব্যবহার করিনি, কারণ গুড়ের যে রেসিপিটা তোমাদের সামনে নিয়ে আসবো সেটা হবে আরও ইন্টারেস্টিং এবং অন্যরকম। সো ওয়েট অ্যান্ড ওয়াচ। তাহলে বন্ধুরা, এবারে চলে এলাম ওভেনে। কড়াইটা বসানোই আছে, আর কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে কড়াইতে পরিমাণ মতো তেল দেব। তেলটা দেওয়া হয়ে গেলে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। বন্ধুরা, এখানে কিন্তু তেলটা খুব ভালোভাবে গরম হওয়াটা খুবই জরুরি। আমরা এখানে তেলটাকে ঠিক সেরকমভাবেই গরম করে নিয়েছি। এবারে কি করব, যতটা পরিমাণ আঙুর আমরা শুরুতে দেখিয়েছিলাম পুরো আঙুরটাই তেলে দিয়ে দেব। তাহলে বন্ধুরা, একদম পারফেক্টভাবে রেসিপিটা ফলো করতে হবে এবং বুঝতে হবে, তা না হলে কিন্তু মিষ্টিটা পারফেক্টভাবে বানাতে পারবে না। তো এবারে ওভেনটাকে প্রথমে মিডিয়াম ফ্লেমে করে দিয়ে বেশ কিছু সময় ধরে আঙুরটাকে ভেজে নেব। তবে আঙুরটাকে ভেজে নেওয়ার জন্য এখানে আলাদা করে কোনো সময়সীমা নেই। আঙুরটার কালারটা যতক্ষণ না চেঞ্জ হয়ে যাচ্ছে ততক্ষণ ভাজতে থাকো, আর একদমই লাল করলে হবে না বা পুড়িয়ে ফেললে হবে না। আঙুরের গায়ে একটা হলুদ হলুদ কালার আসবে, যখন সেটা হবে তখনই নামিয়ে ফেলতে হবে। তো বন্ধুরা, এবারে ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবে যে আঙুরের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ঠিক এরকমভাবে আঙুরগুলোকে ভেজে নিতে হবে, এর থেকে বেশি ভাজলে কিন্তু হবে না, আর যাতে পুড়ে না যায় সেটা মাথায় রাখতে হবে। তো ফাইনালি যেহেতু আঙুরগুলো ভাজা হয়ে গেছে, এবারে একটা পাত্রে নামিয়ে নেব। এবারে আমরা একটা বড় সাইজের বাটি নিয়েছি, আর তাতে বেশ অনেকটা পরিমাণ জল নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবারে ভাজা আঙুরগুলোকে জলে দিয়ে দেব। তো বন্ধুরা, ভাজা আঙুরগুলোকে জলে দেওয়ার কারণ কি? হ্যাঁ, কারণটা হলো আঙুরের গায়ে যে তেলগুলো রয়েছে সেগুলো জলের সাথে বেরিয়ে আসবে, আর সেটাই দরকার। তাহলে আঙুরগুলোকে ঠিক এরকমভাবে ধুয়ে নেওয়ার পরে আবারও সেই একই পাত্রে রেখে দেব। আঙুরটাকে ধুয়ে নেওয়ার পরে এবারে ডাইরেক্ট চলে এলাম মিক্সিং। এবারে এখানে প্রথমে ভাজা আঙুরগুলোকে দিয়ে দেব। এবারে দিয়ে দেবো আগে থেকেই ভেজে রাখা চীনাবাদাম। এবারে দিয়ে দেবো ছোট বাটির এক বাটি দুধ। তাহলে এবারে এটাকে মিক্স করে নিয়ে ফিরে আসি। সো বন্ধুরা, মিক্স করে নিয়ে ফিরে এলাম। দেখতেই পাচ্ছ এটাকে একদম লিকুইড করে নিয়েছি, আর এটা কিন্তু একদম এরকমই আমাদের দরকার। তো বন্ধুরা, আবারও চলে এলাম ওভেনে, আর এখানে আঙুর ভাজার যে তেলটা রয়েছে সেটাকেই আমরা আবারও ভালোভাবে গরম করে নেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ তেলটাকে কিন্তু খুব ভালোভাবে গরম করে নিয়েছি, অলরেডি ফুটছে। এবারে তেলে হাফ চামচ ঘি দিয়ে দেব। এবারে হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে তেলের সাথে ঘিটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে কড়াইয়ের গায়ে লাগিয়ে নেব, যাতে ভাজার সময় লেগে না যায়। ঠিক এই পর্যায়ে তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে আসবে, এবারে দিয়ে দেবো এক বাটি সুজি। এবারে একদম দেরি না করে মনে করে ওভেনটাকে মিডিয়াম ফ্লেমে করে দিয়ে সুজিটাকে 9 থেকে 10 মিনিট ধরে ভেজে নিতে হবে। তবে সুজিটাকে কিন্তু এখানে লাল করে ভেজে নিতে হবে, কিন্তু পুড়িয়ে ফেললে হবে না। তাহলে বন্ধুরা, দেখতেই পাচ্ছ সুজিটাকে কিন্তু মা একদম লাল করে ভেজে নিয়েছে। ঠিক এই পর্যায়ে এবারে দিয়ে দেবো এক বাটি চিনি। তবে এক্ষেত্রে তোমরা চাইলে তেলটা গরম হওয়ার পরে সুজিটা দেওয়ার আগে কিন্তু চিনিটা দিয়ে দিতে পারো। মোদ্দা কথা, আমাদের লক্ষ্য হলো চিনিটাকে গলিয়ে নেওয়া, আর সেটা যদি হয়ে যায় তাহলে হয়ে গেল। এবারে চিনিটাকে গলিয়ে নেওয়ার জন্য আরও বেশ কিছু সময় ধরে নাড়িয়ে চাড়িয়ে নেব। তাহলে বন্ধুরা, এতদূর পর্যন্ত দেখতেই পেলে যে আমরা এই রেসিপিতে কি কি উপকরণ ব্যবহার করেছি, আর এই উপকরণগুলো কিন্তু আমাদের হাতের নাগালে সবসময় থাকে। আর এই রেসিপিটা মা তোমাদেরকে একদম সহজ করে দেখালো। মিষ্টিটা এতটাই সুস্বাদু হবে যে তোমরা এখনও কল্পনাও করতে পারছো না।
মোদ্দা কথা একদমই কম বাজেটের মধ্যে দুর্দান্ত মিষ্টি। তাহলে বন্ধুরা এবারে দেখতেই পাচ্ছ চিনিটাকে কিন্তু গলিয়ে নিয়ে ফিরে এসেছি। তাহলে বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতেই পাচ্ছি সুজিটা কিন্তু দলা পাকিয়ে রয়েছে, আর সুজির মধ্যে একটা মাখো মাখো ভাব আছে। কেন আছে? কারণ চিনিটা মাত্র গললো সেই কারণে। এবারে ঠিক একইভাবে বেশ কিছু সময় ধরে সুজিটাকে নাড়িয়ে যেতে হবে, অটোমেটিক্যালি সুজিতে একটা ঝুরঝুরে ভাব চলে আসবে। তাহলে বন্ধুরা যেটা বলেছিলাম, সুজিটা কিন্তু আগে দলা পাকিয়েছিল আর এখন কিন্তু ঝুরঝুরে হয়ে গেছে। তাহলে বন্ধুরা সুজিটা আমাদের পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে আর চিনিটাও কিন্তু পারফেক্টভাবে গলে গেছে, আর এই দুটো জিনিস মাথায় রাখতে হবে। এবারে আমরা দিয়ে দেবো যে লিকুইডটা তৈরি করেছিলাম সেটা। সামান্য পরিমাণ বাটি ধোয়া জল দেবো। তাহলে বন্ধুরা এবারে আমরা এটাকে কুক করে নেব। তার জন্য প্রথমে ওভেনটাকে হাই ফ্লেমে করে দিয়ে জিনিসটাকে ফুটিয়ে নিতে হবে। তো যখনই জিনিসটা ফুটে উঠবে ঠিক তখনই ওভেনটাকে মিডিয়াম ফ্লেমে করে দিতে হবে, কারণ এরপরেও আমাদের অনেকক্ষণ ওভেনে রেখে এটাকে জ্বালিয়ে নিতে হবে। তাই জন্য পুড়ে যাতে না যায় সেটা মাথায় রাখতে হবে। তাহলে বন্ধুরা আশা করি তফাৎটা বুঝতে পারছো। আগে যা ছিল তার থেকে অনেকটাই কিন্তু শুকিয়ে গেছে, কিন্তু এতে কিছুই হবে না, আরও শোকাতে হবে। এক্স্যাক্টলি কতটা পরিমাণ শোকানো দরকার, ঠিক কতটা পরিমাণ শোকালে মিষ্টিটা সঠিক হবে, এটা যদি আমি এখন মুখেও বলে দিই তোমরা বুঝতে পারবে না। তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। এখনও বেশ কিছুটা বাকি, আর আমার মনে হয় সেটুকু দেখে নিলে তোমরা পুরোটা ভালোভাবে বুঝে যাবে। আর আমার মনে হয় কোনো ভালো কিছুর জন্য একটু তো সময় দেওয়াই যায়, কি বলো তোমরা? তো বন্ধুরা শুরুর থেকে একদম স্টেপ বাই স্টেপ তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তারপরেও যদি বুঝতে কোনো জায়গায় অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছ এর আগে আমাদের মিষ্টিটা ঠিক যেই পর্যায়ে ছিল তার থেকে কিন্তু আরও বেশি শুকিয়ে গেছে। তাহলে বন্ধুরা এবারে ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবে মিষ্টিটা আমাদের যতটা পরিমাণ শোকানো দরকার ততটা কিন্তু শুকিয়ে গেছে। আর মাত্র কয়েক সেকেন্ড নাড়িয়ে চাড়িয়ে নিয়েই একটা প্লেটে আমরা নামিয়ে নেব। এবারে একটা বড় সাইজের থালা নিয়েছি আর এটাতে সামান্য পরিমাণ তেল দিয়ে দেবো। এবারে কি করব, ভালো করে তেলটাকে থালাতে মালিশ করে দেবো। এবারে আমরা থালাতে মিষ্টিটাকে নিয়ে নেব। এবারে কি করব, হাতার সাহায্যে মিষ্টিটাকে আমরা ছড়িয়ে নেব যতটা পরিমাণ আমাদের দরকার আর যতটা পরিমাণ আমরা মোটা করতে চাই। তো বন্ধুরা অতদূর পর্যন্তই মার কাজ শেষ। এবারে ফিনিশিং দিতে চলে এলাম আমি। যেহেতু এটাকে একটা সুন্দর আকৃতিতে নিয়ে আসতে হবে তার জন্য আমি হাত লাগালাম, সেটা মা পারবে না। তাহলে বন্ধুরা এটাকে ফাইনালি ফিনিশিং দেওয়া হয়ে গেলে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিতে হবে, আর এটা কিন্তু মাস্ট। 1 ঘন্টার বেশি রাখার কোনো প্রয়োজন নেই, না পারলে আধ ঘন্টাও তোমরা রাখতে পারো। তো বন্ধুরা এখান থেকে আমরা ডাইরেক্ট ফ্রিজে ঢুকিয়ে দেবো, তারপর 1 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে এনে তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা 1 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়ে চলে এলাম। এবারে মিষ্টিটাকে সাবধানভাবে নিজের পছন্দের একটা আকৃতিতে কেটে সেটাকে সাজিয়ে গুছিয়ে নিলেই তৈরি হয়ে গেল আঙুর ফলের মিষ্টি। যদিও বা এটাকে সন্দেশ বলে, কিন্তু ফাইনালি তো এটাকে মিষ্টিই বলে, কি বলো তোমরা? তো বন্ধুরা ফাইনালি আমাদের মিষ্টিটা তৈরি হয়ে গেছে। এবারে এটাকে সাজিয়ে গুছিয়ে নেওয়ার পালা। তেমন কিছুই দেবো না, জাস্ট একটা করে কিশমিশ আর 4 মগজ দিয়ে দেবো। তাহলে বন্ধুরা ফাইনালি আমাদের মিষ্টিটা তৈরি হয়ে গেল। এবারে আমার কাজ কি, ক্যামেরাটা অফ করে টুক করে একটা মুখে পুড়ে দেওয়া, কারণ এর একটা সুন্দর মিষ্টি মিষ্টি গন্ধ বেরিয়েছে আর এটাকে চেপে রাখা জাস্ট অসম্ভব। তো বন্ধুরা আজই আগে বাড়িতে রেসিপিটা তৈরি করো, তারপর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দাও। আর ভিডিওটা রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দেবে।